ওয়েলকাম ব্যাক টু জয় দাস ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসটি হলো প্রিপোজিশনের উপর। আগের ক্লাসে অনেকগুলো প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাই আর উইথ নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি বাই আর উইথ নিয়ে অনেকের অনেক কনফিউশন। কখনো মনে হয় বাইয়ের জায়গায় উইথ বসবে, উইথের জায়গায় বাই বসবে। তাই তোমাদের সকলকে অনুরোধ করব এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করব সম্পূর্ণ ক্লাসটি যদি মন দিয়ে দেখো তাহলে বাই আর উইথের সঠিক ব্যবহার তোমরা শিখে যাবে। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে দিও। এবার আমরা দেখে নেব বাই কখন এবং কোথায় আমরা বাই ব্যবহার করব। অর্থাৎ কারোর দ্বারা করা বোঝালে সেক্ষেত্রে আমরা বাই বসাবো। কোনো কিছু বা কারোর পাশে বা কাছে বা ধারে আছে বোঝাতে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। বা কাছাকাছি সময়, কোনো বিশেষ কাজে, কোনো বিশেষ পদ্ধতিতে বা অনুসারে, সময়ের মধ্যে, কি দিয়ে, কোনো পরিমাপ বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করব। অর্থাৎ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন এই সিচুয়েশানগুলো আসবে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। এখানে আমি বাইয়ের দুটো এক্সাম্পল দিয়েছি। অয়ন ইজ সিটিং বাই দ্য উইন্ডো। অয়ন জানলার পাশে বসে আছে। হি উইল কাম ব্যাক বাই 8 PM। সে 8টার মধ্যে ফিরে আসবে। অর্থাৎ 8টার মধ্যে ফিরে আসবে, রাত 8টার মধ্যে ফিরে আসবে, অর্থাৎ সময়ের মধ্যে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। আর প্রথমে এটাকে বাই দ্য উইন্ডো আমরা কি বলেছি, কারোর পাশে বা কোনো কিছুর পাশে বোঝাতে বা ধারে বা কাছে বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করব। তাই এক্ষেত্রে উইন্ডোর পাশে অর্থাৎ জানালার পাশে বলেছে, তাই আমরা বাই ব্যবহার করেছি। অয়ন ইজ সিটিং বাই দ্য উইন্ডো। নেক্সট, হি উইল কাম ব্যাক বাই 8 PM। সে 8টার মধ্যে ফিরে আসবে, রাত 8টার মধ্যে ফিরে আসবে, অর্থাৎ সময়ের মধ্যে ফিরে আসবে। সময়ের মধ্যে ফিরে আসবে বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করব। এবার আমরা দেখে নেব কখন কোথায় উইথ ব্যবহার করতে হয়। কোনো কিছু বা কোনো ব্যক্তির সঙ্গে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। বা কোনো কিছু সাহায্যে বা দ্বারা, বিপক্ষে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। যেমন এক্সাম্পল কি, হি উইল গো উইথ হিজ ফাদার। সে তার বাবার সঙ্গে যাবে। অর্থাৎ একটু আগে কী বললাম, কারোর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে, সঙ্গে বোঝাতে আমরা কিন্তু উইথ ব্যবহার করব। তাহলে সে তার বাবার সঙ্গে যাবে। হি উইল গো উইথ হিজ ফাদার। এখানে উইথ হিজ ফাদার, উইথ ব্যবহার করেছে সঙ্গে অর্থে, সে তার বাবার সঙ্গে যাবে। নেক্সট, মাই মাদার ফিল্ড দ্য গ্লাস উইথ ম্যাঙ্গো জুস। অর্থাৎ আমার মা গ্লাসটি ম্যাঙ্গো জুস দিয়ে ভর্তি করেছিল। অর্থাৎ দ্বারা, অর্থাৎ গ্লাস কিসের দ্বারা ভর্তি করা হয়েছে, ম্যাঙ্গো জুসের দ্বারা। তাই এখানে দ্বারা বোঝাচ্ছে বা সাহায্যে, কোনো কিছু সাহায্যে বা দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। মোটামুটিভাবে আমরা বাই এবং উইথ কখন কোথায় ব্যবহার করতে হয় সেটা দেখে নিলাম। এবার কয়েকটি কম্প্যারিজনের মাধ্যমে আমরা দেখে নেব বাই অ্যান্ড উইথের সঠিক ব্যবহার। ফার্স্ট কম্প্যারিজন, আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। কোশ্চেন করলে কী হবে, হাউ ডু ইউ গো টু স্কুল। তুমি কীভাবে স্কুলে যাও। আনসারটি, আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। অর্থাৎ কোশ্চেন হচ্ছে কীভাবে, উত্তরটা হলো আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে, অর্থাৎ বাসের দ্বারা, অর্থাৎ বাসের দ্বারা সে স্কুলে যায়। অর্থাৎ দ্বারা বোঝাচ্ছে। আমি বলেছিলাম কি, কোনো কিছু দ্বারা বা কারোর দ্বারা বোঝালে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। তাই এক্ষেত্রে এখানে বাই বাস হয়েছে। আই গো টু স্কুল বাই বাস। উইথ, রবি ভিজিটেড দ্য ফেয়ার উইথ হিজ প্যারেন্টস। রবি তার বাবা মার সঙ্গে মেলায় ভ্রমণ করতে গিয়েছিল। অর্থাৎ মেলায় ঘুরতে গিয়েছিল রবি তার বাবা মার সঙ্গে। আমি কি শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম বা বলেছিলাম যে কারোর দ্বারা বা কারোর সঙ্গে বোঝালে সেক্ষেত্রে উইথ ইউজ হয়। তাই উইথ হিজ প্যারেন্টস। রবি ভিজিটেড দ্য ফেয়ার উইথ হিজ প্যারেন্টস। রবি তার বাবা মার সঙ্গে মেলা গিয়েছিল। তাই মনে রাখতে হবে কোথাও কারোর সঙ্গে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। আর কোনো কিছু দ্বারা বা কারোর দ্বারা বোঝাতে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। যেমন বাই বাস, সে
বাসে করে স্কুলে যায়। আই গো টু স্কুল বাই বাস বা হি গোজ টু স্কুল বাই বাস। সেকেন্ড কম্প্যারিজন, সেন্ড দ্য লেটার বাই পোস্ট, অর্থাৎ ডাকযোগে চিঠিটি পাঠান, অর্থাৎ পোস্টের দ্বারা, পোস্ট অফিসের দ্বারা। সেক্ষেত্রে এখানে বাই ইউজ হচ্ছে, অর্থাৎ মনে রাখতে হবে পোস্টের দ্বারা চিঠি পাঠালে, অর্থাৎ পোস্ট অফিসের দ্বারা চিঠি পাঠালে সেক্ষেত্রে বাই পোস্ট হয়। সেন্ড দ্য লেটার বাই পোস্ট, অর্থাৎ ডাকযোগে চিঠিটা পাঠান। উইথ হিজ রাইটিং উইথ পেন, সে পেনের দ্বারা লিখছে, এখানেও দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ বস্তুর দ্বারা। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে বেসিক কম্প্যারিজনটা কী, অর্থাৎ পোস্ট বললে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করবো, বাই পোস্ট। আবার পেনের দ্বারা বোঝালে উইথ ইউজ করব। এই কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে ইজিলি করতে পারবো। সেন্ড দ্য লেটার বাই পোস্ট, ডাকযোগে চিঠিটি পাঠান। হি ইজ রাইটিং উইথ পেন, সে পেনের দ্বারা লিখছে। এখানে দুটোই দ্বারা বোঝাচ্ছে, একটা পোস্ট অফিসের দ্বারা, একটা পেনের দ্বারা। কিন্তু বেসিক্যালি এখানে উইথ পোস্ট হবে না, এখানে বাই পোস্ট হবে। এখানে তেমনি বাই পেন হবে না, উইথ পেন হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে পেনের ক্ষেত্রে আমরা উইথ ইউজ করব পেনের দ্বারা, বস্তুর দ্বারা, কিন্তু বাই পোস্ট পোস্ট অফিসের দ্বারা, যেখানে কোনো ব্যক্তি ইনভলভ আছে অর্থাৎ ব্যক্তির দ্বারা কাজটা হবে, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করবো। তো ইনডিরেক্টলি এখানে পার্সন যুক্ত আছে, অর্থাৎ ব্যক্তি যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা বাই পোস্ট করব। আর যেহেতু এখানে বস্তুর দ্বারা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা উইথ পেন করলাম। সেন্ড দ্য লেটার বাই পোস্ট, হি ইজ রাইটিং উইথ পেন। থার্ড কম্প্যারিজন, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, সাপটিকে হত্যা করা হয়েছিল তার দ্বারা। উইথ দিয়ে কী হবে? দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ স্টিক, সাপটিকে লাঠির দ্বারা হত্যা করা হয়েছিল। যদি ওয়ান সিঙ্গেল সেন্টেন্সে আমরা কি বলবো? দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক, অর্থাৎ সাপটিকে হত্যা করা হয়েছিল তার দ্বারা একটি লাঠি দিয়ে, অর্থাৎ সাপটিকে লাঠি দিয়ে সে ব্যক্তি মেরে ফেলেছিল। তাই এখানে কি হচ্ছে, যেহেতু বস্তুর দ্বারা বোঝাচ্ছে, বস্তুর দ্বারা বোঝালে আমরা কি করব? উইথ স্টিক। আর ব্যক্তির দ্বারা বোঝালে বাই হবে। তাই সাপটিকে মেরেছে কোনো মানুষ, কোনো ব্যক্তি, তাই এখানে বাই হিম হয়েছে। এটা প্যাসিভে আছে। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, এটাকে আমরা অ্যাক্টিভে করলে কী হবে? হি কিল্ড দ্য স্নেক, সেই সাপটাকে মেরেছিল। উইথ দ্য স্টিক, হি কিল্ড আ স্নেক উইথ দ্য স্টিক, সেই সাপটাকে লাঠি দিয়ে মেরেছিল। এটা প্যাসিভে করছি বলে হচ্ছে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, অর্থাৎ লোকটির দ্বারা সাপটিকে হত্যা করা হয়েছিল। সিমিলারলি এখানে বাই হিমটাকে তুলে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য, এখানে উইথ স্টিক করেছে, সাপটিকে লাঠির দ্বারা মারা হয়েছে। বাই হিমটা উজ্জ্বল রইল। এখানে নিশ্চয়ই লাঠি একা একা সাপকে মারবে না, অর্থাৎ কোনো ব্যক্তি হাতে লাঠি নিয়ে সাপটিকে মেরেছিল। তাই দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ দ্য স্টিক। তাই বস্তুর দ্বারা বোঝালে উইথ দ্য স্টিক, ব্যক্তি দ্বারা বোঝালে বাই হিম বা বাই দ্য পারসন। নেক্সট কম্প্যারিজন, দ্য বয় ইজ সিটিং বাই হিজ মাদার, ছেলেটি তার মায়ের পাশে বসে আছে। আমি একটু আগে বলেছিলাম কোনো কিছু বা কোনো ব্যক্তির পাশে, ধারে বা কাছে থাকা বোঝালে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। তাই দ্য বয় ইজ সিটিং বাই হিজ মাদার, ছেলেটি তার মায়ের পাশে বসে আছে। উইথ দেখে হবে আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সঙ্গে বসবাস করি। আমি কি বলেছিলাম? কারোর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে বোঝালে সেক্ষেত্রে উইথ ইউজ হবে। তাহলে বোঝা গেল বাই আর উইথের কম্প্যারিজন। নেক্সট কম্প্যারিজন, বাই, ইট ইজ 5 বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে 5টা বাজে। যদি কোশ্চেন করি কী হবে? আপনার ঘড়িতে কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ আপনার ঘড়িতে কটা বাজে। এখানে বাই মাই ওয়াচ হলো কেন? অর্থাৎ অনুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু কথাটি মানে কি? অনুসারে, অর্থাৎ অনুসারে, অর্থাৎ ঘড়ি অনুসারে 5টা বাজে, আমার ঘড়িতে 5টা বাজে। এখানে অনুসারে বোঝাচ্ছে বলে বা অ্যাকর্ডিং টু অর্থাৎ ঘড়ি অনুসারে বোঝাচ্ছে বলে সেক্ষেত্রে বাই মাই ওয়াচ হয়েছে। উইথ, ফিল ইট উইথ ওয়াটার, অর্থাৎ জল দ্বারা পূর্ণ করো, অর্থাৎ জল যেহেতু একটা বস্তু, অর্থাৎ বস্তুর দ্বারা পূর্ণ করা বোঝাচ্ছে। আমরা বলছি বস্তুর দ্বারা বোঝালেই কী হয়? উইথ হয়। তাই এক্ষেত্রে উইথ হয়েছে। ফিল ইট উইথ ওয়াটার, অর্থাৎ জল দ্বারা পূর্ণ করো, ফিল ইট উইথ ওয়াটার। নেক্সট কম্প্যারিজন,
কাম ওয়ান বাই ওয়ান, এক এক করে আসুন, অর্থাৎ ওয়ান বাই ওয়ান হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ওয়ানের পরে বাই বসবে, অর্থাৎ কাম ওয়ান বাই ওয়ান, এক এক করে আসুন। উইথ মাই ফ্রেন্ডস আর হ্যাপি উইথ মি, আমার বন্ধুরা আমার সঙ্গে খুশি, অর্থাৎ আমার বন্ধুরা আমার সঙ্গে বেশ খুশিতেই আছে, অর্থাৎ আমার সঙ্গে বোঝাচ্ছে, তাই এখানে উইথ মি হয়েছে। এক্সাম্পল, হিজ হাউস স্ট্যান্ডস বাই দ্য টেম্পল, অর্থাৎ তার বাড়িটি মন্দিরের পাশে, অর্থাৎ পাশে বোঝালে কোনো কিছুর পাশে বা ধারে বা কাছে বোঝালে সেক্ষেত্রে বাই হয়, আমি একটু আগেই বলেছি। তাই হিজ হাউস স্ট্যান্ডস বাই দ্য টেম্পল, অর্থাৎ তার বাড়িটি মন্দিরের পাশে, তাই পাশে বোঝাচ্ছে বলে এখানে বাই হয়েছে। উইথ আই স দ্য ওম্যান উইথ গোল্ডেন হেয়ার, আমি সোনালি চুলের মহিলাটিকে দেখেছিলাম, অর্থাৎ এখানে গোল্ডেন হেয়ার কী অর্থে ইউজ হচ্ছে, হ্যাভিং, অর্থাৎ মহিলাটি আছে। দ্য ওম্যান হ্যাজ গোল্ডেন হেয়ার, মহিলাটির সোনালি চুল আছে। এক্ষেত্রে সেন্টেন্সটি ওয়ান সিঙ্গেল সেন্টেন্সে কী করা হয়েছে, আই স দ্য ওম্যান উইথ গোল্ডেন হেয়ার, আমি সোনালি চুলের মহিলাটিকে দেখেছিলাম, অর্থাৎ হ্যাভিং অর্থে, আছে অর্থে। তাই এক্ষেত্রে আমরা উইথ ইউজ করব, দ্য ওম্যান উইথ গোল্ডেন হেয়ার। নেক্সট কম্প্যারিজন, বাই দ্য রিভার ফ্লোজ বাই দ্য ভিলেজ, অর্থাৎ নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে যায়, অর্থাৎ যেহেতু গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে বাই ইউজ করেছি। দ্য রিভার ফ্লোজ বাই দ্য ভিলেজ, অর্থাৎ নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে যায়। উইথ দিলীপ লেফট দ্য ভিলেজ উইথ অল হিজ বিলঙ্গিংস, অর্থাৎ দিলীপ গ্রাম ত্যাগ করেছিল সমস্ত জিনিসপত্র নিয়ে, অর্থাৎ এখানে উইথ সঙ্গে, অর্থাৎ দিলীপ যখন গ্রাম ত্যাগ করেছিল সঙ্গে তার সমস্ত জিনিসপত্র ছিল, সঙ্গে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে উইথ ইউজ হয়েছে। আমরা অনেকগুলো উদাহরণ দেখে নিলাম এখনও পর্যন্ত। এই প্রত্যেকটা উদাহরণ যদি আমরা মনে রাখি তাহলে অতি সহজে বাই আর উইথকে আমরা আলাদা করতে পারবো, কোথায় কখন বাই বসাবো এবং কখন উইথ বসাবো সেটা আমরা অতি সহজেই আমরা বুঝতে পারবো। তোমরা ভালো করে মন দিয়ে আরও কিছু উদাহরণ আমি দিয়েছি সেগুলো দেখো। নেক্সট এক্সাম্পল, বাই মাদার উইল রিড দ্য বুক বাই দ্য নেক্সট উইক, আগামী সপ্তাহের মধ্যে মা বইটি পড়ে ফেলবে, অর্থাৎ সময়ের মধ্যে। আমি বলেছিলাম কি সময়ের মধ্যে বোঝা লিখেছে বাই হবে, অর্থাৎ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ, নেক্সট উইক বোঝাচ্ছে, তাই পরের সপ্তাহের মধ্যে সে কাজটা করে ফেলবে, সময়ের মধ্যে হয়ে যাবে, তাই এক্ষেত্রে বাই হয়েছে, বাই দ্য নেক্সট উইক। উইথ গিভ মি দ্য বুক উইথ রেড কভার, অর্থাৎ লাল কভারের বইটি আমাকে দাও, অর্থাৎ এখানে উইথ কেন হলো, বইটি রেড কভার অর্থাৎ লাল রঙের কভারের দ্বারা বইটিকে হচ্ছে কভার দেওয়া, অর্থাৎ কোনো বস্তুর দ্বারা বোঝালে আমি বারবার কি বলেছি উইথ হবে, তাই এক্ষেত্রে কভারটি একটা থিং বস্তুর দ্বারা বইটি কভার দেওয়া, তাই এখানে কি হচ্ছে উইথ ইউজ হয়েছে, উইথ রেড কভার। গিভ মি দ্য বুক উইথ রেড কভার। নেক্সট এক্সাম্পল, বাই দ্য শপকিপার সেলস রাইস বাই কিলোস, অর্থাৎ পরিমাপ। আমরা কোথায় কোথায় বাই বসবে আমরা জেনেছি, তেমনই পরিমাপ বোঝালে আমরা বাই ইউজ করব, অর্থাৎ দোকানদার চাল বিক্রি করে কিলো দরে অর্থাৎ কিলো হিসাবে, তাই এখানে বাই কিলোস হয়েছে, পরিমাপ বোঝাচ্ছে। উইথ মিক্স মিল্ক উইথ ওয়াটার, অর্থাৎ দুধটি জলের সঙ্গে মেশাও, অর্থাৎ দুধটিকে জলের সঙ্গে মেশাতে বলা হচ্ছে, তাই এখানে উইথ ওয়াটার হয়েছে। আরও কয়েকটি আমরা বাইরের এক্সাম্পলস দেখে নেব। ফার্স্ট, ডাই বাই পয়জেন বা অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বিষ খেয়ে মারা গেলে সেক্ষেত্রে আমরা ডাই বাই পয়জেন করব, তেমনি অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা ডাই বাই অ্যাক্সিডেন্ট করব। সেকেন্ড, হি ট্রাভেলস বাই ল্যান্ড বাই ওয়াটার বাই এয়ার, অর্থাৎ স্থলপথে জলপথে বা আকাশপথে যে কোনো পথেই হোক সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব, বাই ল্যান্ড বাই ওয়াটার বাই এয়ার। থার্ড এক্সাম্পল, উই ক্যান লার্ন পোয়েমস বাই হার্ট, অর্থাৎ বাই হার্ট মানে মুখস্থ করা, অর্থাৎ কবিতাটাকে আমরা মুখস্থ করে শিখতে পারি। এখানে বাই ইউজ করা হয়েছে হার্টের আগে, এখানে বাই হার্ট মানে মুখস্থ করা। এইগুলো কিছু ইউনিক আমি
এক্সাম্পল দিয়েছি বাই দিয়ে, অর্থাৎ কোথায় কোথায় বাই বসে। তোমরা প্রথমের এক্সাম্পলগুলোর সঙ্গে এগুলোকেও লার্ন করবে, তাহলে বাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কখন কোথায় তোমাকে বাই ইউজ করতে হবে। তাহলে বাই হার্ট মানে কি? বাই হার্ট মানে কি হচ্ছে মুখস্থ করা। নেক্সট এক্সাম্পল 4, I replaced my old ring by a new one, অর্থাৎ আমি পুরনো আংটি বদলে নতুন নিয়েছি, অর্থাৎ পুরনোটার পরিবর্তে আমি নতুন নিয়েছি। এক্ষেত্রে বাই নিউ ওয়ান ইউজ হয়েছে, একটার পরিবর্তে আর একটা নেওয়া বোঝালে সেক্ষেত্রে বাই ইউজ হবে। নেক্সট এক্সাম্পল 5, দ্য ম্যানেজার পেইড হিম বাই চেক, ম্যানেজার তার টাকাটি চেকের মাধ্যমে বা চেকের দ্বারা কি হচ্ছে টাকাটি পরিশোধ করেছিল। তো এই বাই চেক, চেক হলে বাই চেক, ক্যাশ হলে ইন ক্যাশ, মনে রাখতে হবে। এক্সাম্পল 6, হি উইল রিচ হিয়ার বাই আফটারনুন, অর্থাৎ সে বিকেলের মধ্যে পৌঁছে যাবে, অর্থাৎ বিকেলের মধ্যে, সময়ের মধ্যে বোঝাচ্ছে, সেক্ষেত্রে বাই হবে। 7, আই শ্যাল ট্রাই টু ফিনিশ মাই স্টোরি বাই টুমরো, আমি আগামীকালের মধ্যে আমার গল্পটি শেষ করে ফেলবো, অর্থাৎ সময়ের মধ্যে কেচে কাজটি হয়ে যাবে, তাই এক্ষেত্রে বাই ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পল 8, রানা স্যাট বাই মি, রানা আমার পাশে বসেছিল, অর্থাৎ পাশে বসে থাকা বোঝাতে সেক্ষেত্রে বাই ইউজ হবে। এবার আমরা উইদের কয়েকটি এক্সাম্পলস দেখে নেব। এখানে আমি সেন্টেন্স করে দিইনি, কয়েকটি বেসিক আমি এক্সাম্পল দিয়েছি, যেমন কোয়ারেল উইথ এ পারসন, কম্প্যারিজন উইথ এ পারসন, শেয়ার উইথ হিম, রিলেশন উইথ হিম, অ্যাংরি উইথ হিম, এগ্রি উইথ হিম, ডিসপ্লেসড উইথ হিম, আর্গো উইথ হিম। এরকম অনেক এক্সাম্পল আছে, আমি 8টা মতো দিয়েছি, এই 8টা তোমরা মনে রাখো। এছাড়া আরও আগেও আমি অনেকগুলো দিয়েছি। আশা করব সবকটি এক্সাম্পল তোমরা যদি দেখো, তোমরা অতি সহজে বাই আর উইদের মোটামুটি কম্প্যারিজন করতে পারবে। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে এই ধরনের আরও ক্লাসের নোটিফিকেশান তোমরা অতি সহজে পেতে পারো।